জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। কি বলছি শব্দ বুঝছেন তো? জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। এখন তো জনপ্রতিনিধি হইতে হইলে অনেক সময় ভোটও লাগে না। আমাদের গৌরব মুফতি হিদায়াতুল্লাহ খান আজাদি হাফিজাহুল্লাহ, ওনার গ্রামে এই দ্বীনি ইদারার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনে আজকে যে টপিকের উপর কথা বলবো সেটা হলো আহাম্মিয়াতু ইকামাতিদ দ্বীন। রাষ্ট্রের জীবনের সব ক্ষেত্রে দ্বীন প্রতিষ্ঠার গুরুত্ব। দুনিয়াতে আমাদের পরিচয় আমরা মুসলমান। বলেন আমাদের পরিচয় আমরা, বলেন আমাদের ধর্মীয় পরিচয় সবার আগে। বলেন ধর্মীয় পরিচয় সবার আগে। আমাদের ধর্মীয় পরিচয় আগে, জাতীয়তাবাদের যে পরিচয় আছে ওই পরিচয়টাকে আমরা গুরুত্বপূর্ণ কোনো শরিয়ার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কোনো কিছু মনে করি। আমরা বাংলাদেশে, এটা আমাদের জাতীয়তাবাদ, বাংলাদেশের মানুষ। কেউ ইন্ডিয়ার মানুষ, এটা তার জাতীয়তাবাদ, সে ইন্ডিয়ার মানুষ। কেউ পাকিস্তানের মানুষ, এটা তার জাতীয়তাবাদ, সে পাকিস্তানের মানুষ। ইসলামের নির্দেশনা হলো লা ফাদলা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদে হাম্বল মুসনাদে আহমদে হাদিস এনেছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ফাদলা লিআরাবিয়িন আলা আজামিয়িন ওয়ালা লিআজামিয়িন আলা আরাবিয়িন। আজমি মানুষের কোনো ফজিলত নেই আরবি মানুষের উপর। আরবি মানুষ সৌদি আরব জন্মগ্রহণ করেছে, জাজিরাতুল আরবে জন্মগ্রহণ করেছে, এ কারণে বাংলাদেশের মানুষের উপর তার ফজিলত হবে না। আল্লাহ কাউকে মক্কায় পাঠিয়েছেন, কাউকে মদিনায় পাঠিয়েছেন, কাউকে বাংলাদেশ পাঠিয়েছেন, কাউকে বাহরাইন পাঠিয়েছেন, কাউকে দুবাইতে পাঠিয়েছেন, কাউকে জাজিরাতুল আরবে পাঠিয়েছেন, কাউকে জুনুব আফ্রিকায় পাঠিয়েছেন, কাউকে তোমার ইথিওপিয়া পাঠিয়েছেন, কাউকে মা ওয়ারাউন নাহারে পাঠিয়েছেন। এগুলো কেন? ওয়াজআলনা শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। এগুলার আলাদা কোনো ফজিলত নাই, এগুলার আলাদা কোনো মর্যাদা নাই। আমাদের কাছে যার অন্তরে ঈমান যত বেশি তার মর্যাদা তত বেশি। কে জজ, কে ব্যারিস্টার, কে এমপি, কে মন্ত্রী, কে কোন বংশের, আমাদের কাছে এগুলার কোনো মূল্য নাই। যার অন্তরে আল্লাহর ভয় যত থাকবে, যে ইসলামের যত বড় হবে, আমাদের কাছে তার দাম তত বেশি। যদি ইসলাম না মানে দুনিয়ার সবচেয়ে বড় সেলিব্রিটি হতে পারে, আমাদের কাছে জুতার মূল্য নাই। তার কথা বুঝবেন? আজকে আমাদেরকে গিলানো হচ্ছে মানুষ সবার উপরে, মানুষের উপরে কিছু নাই। এই কথাটাই শিরকি কথা। আমরা বলি সবার উপরে ইসলাম। বলেন সবার উপরে, বলেন না সবার উপরে এগুলা ধর্মনিরপেক্ষ সেকুলাররা আমাদেরকে শিখায়। দেখবেন যখন পূজা আসে তখন আপনাদেরকে শিখাবে সবার ঊর্ধ্বে মানবতা। যখন পহেলা বৈশাখ আসে তখন আপনাকে শিখাবে ধর্ম যার যার, উৎসব সবার। যখন আপনার মনে করেন এই যে কিছুদিন পর কুরবানি আসবে তখন কিন্তু আর বলবে না ধর্ম যার যার, উৎসব সবার। এগুলা বাটপারি কথা, এগুলা কোনো মানুষ কখনো বিশ্বাস করতে পারে? আরে আমরা বলি মনুষ্যত্ব সবার উপর না, সবার উপর ইসলাম। যেই মানবতা ইসলাম বিরোধী, যেই মনুষ্যত্ব ইসলাম বিরোধী, আমরা ওই মনুষ্যত্ব ওই মানবতার উপর লাথি মারি। আমাদের সবার উপরে ইসলাম। ইসলামের চেয়ে বড় কোনো পরিচয় আমাদের কাছে থাকতে পারে? আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয়। এজন্য দেখেন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধারা দিয়েছেন। কোরআনুল কারীমের একটা সূরা আছে, সূরাতুল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ধর্মের প্রশ্নে আপনি আমাকে মারতে পারেন, আমি প্রতিশোধ না নিতে পারি। আপনি আমার জায়গা নিতে পারেন। মুসলমান হয়তো কিছু বলতে না পারে, মুসলমানকে আপনি আঘাত করতে পারেন, হয়তো সে কিছু বলবে না। তার গায়ে থুতু মারতে পারেন, হয়তো সে কিছু বলবে না। তার জমি দখল করতে পারেন, হয়তো সে কিছু বলবে না। তার সম্মান নষ্ট করতে পারেন, হয়তো সে কিছু বলবে না। কিন্তু ঈমানের প্রশ্নে মুসলমান কখনো কারোর সাথে আপোষ করতে পারে না। ইসলামের প্রশ্নে মুসলমান কখনো কারোর সাথে আপোষ করতে পারে? দেখেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ বলেন ও আমার হাবিব, কুল আপনি বলে দিন একেবারে কিয়ামত পর্যন্ত যত অবিশ্বাসী মুশরিক বেঈমান দুনিয়াতে আসবে, সারা দুনিয়ার সব অবিশ্বাসী মুশরিক বেঈমানদেরকে বলে দিন
কুল ও আমার হাবিব আপনি বলুন ইয়া আইয়ুহাল কাফিরুন, ও দুনিয়ার তাগুত কুফার বেঈমান মুনাফিক তাগুতের গোষ্ঠী শোনো, লা আবুদু মা তা'বুদুন, তোমরা ইবাদত করো লাতের, তোমরা ইবাদত করো মানাতের, তোমরা ইবাদত করো হুবলের, তোমরা ইবাদত করো উজ্জার, তোমরা ইবাদত করো চন্দ্রের, তোমরা ইবাদত করো সূর্যের, তোমরা ইবাদত করো তারকার, তোমরা ইবাদত করো নেতার, তোমরা ইবাদত করো খেতার। মুসলমান ইবাদত করে একমাত্র কার? হায় হায়, আল্লাহর নামটা আসতে বলেন না আরো আসতে বলেন? আরে জুড়ে বলেন না, আমরা ইবাদত করব একমাত্র কার? আপনি যদি মনে করেন লামাযহাবীরা অপপ্রচার করে যে আল্লাহর জিকির জুড়ে করা যাবে না, আছে না নাই? আপনি আল্লাহর নামের জিকির, আল্লাহর নাম বড় করে জুড়ে বলা যাবে কিনা যদি দলিল লাগে আমার কাছে আসবেন, আমি দলিল দিয়ে একেবারে কবর দিয়ে দিই ইনশাআল্লাহ। আপনার দলিল লাগলে আমাদের কাছে আসেন, কতটা দলিল লাগবে বলেন। আপনি সৈয়দী রহিমাল্লাহর কিতাব খুলেন, নাতিজাতুল ফিকহ ফি মাসআলাতিল জাহরি বিযিকর। আপনি আব্দুল হাই লাখনবীর কিতাব খুলেন, সিবাহাতুল ফিকহ ফি মাসআলাতিল জাহরি বিযিকর। সুতরাং কারো বক্তব্য শুনে অপপ্রচার হবেন না, দলিল লাগে আমাদের কাছে আসেন, আমরা না থাকলে আমাদের বড়রা আছেন, তারা না রাখলে তাদের বড়রা আছেন। আরে উলামায়ে দেওবন্দের সামনে পৃথিবীর ইতিহাস সাক্ষী, উলামায়ে দেওবন্দের সামনে কোনো বাতিল কখনো দলিল নিয়ে দাঁড়াতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। কথা ভালো করে শুনেন, আল্লাহ তার হাবিবকে বলেন কুল ও আমার হাবিব আপনি বলুন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে দুনিয়ার তাগুত কাফেরেরা, লা আবুদু, আমি ইবাদত করব না, মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো। এই আয়াতের প্রেক্ষাপটকে আমি সংক্ষেপে বলে সামনে আগাবো, মনোযোগ দিয়ে শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে দুনিয়াতে আসছিলেন সেই যুগকে ইতিহাস বলে আয়ামে জাহিলিয়াত, মূর্খতার যুগ। এই মূর্খতার যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন। কিছু মানুষ মুসলমান হয়েছে। মক্কার যারা ক্ষমতায় ছিল, দুনিয়ার ইতিহাস দেখেন, যেখানে ইসলাম যেখানে ইসলাম যেখানে ইসলাম বিস্তৃত হয়েছে সেখানে ক্ষমতাসীনরা ক্ষমতা দিয়ে অস্ত্র দিয়ে ইসলামকে থামানোর চেষ্টা করেছে। আপনি মুসা আলাইহিস সালামের যুগের ইতিহাস দেখেন, মুসা আলাইহিস সালাম ফেরাউনের ক্ষমতা নিতে চাননি। মুসা আলাইহিস সালাম ফেরাউনের রাষ্ট্রীয় ক্ষমতা নিতে চাননি। মুসা আলাইহিস সালাম সৈন্য চাননি। মুসা আলাইহিস সালাম কিচ্ছু চাননি। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন কালেমার। ফেরাউনের রাষ্ট্র ছিল, ফেরাউনের ক্ষমতা ছিল, ফেরাউনের অস্ত্র ছিল, সে অস্ত্র দিয়ে রাষ্ট্র দিয়ে ক্ষমতা দিয়ে মুসাকে থামিয়ে দিতে চেয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ থেকে রাষ্ট্রও চাননি, ক্ষমতাও চাননি, গভর্নরিও চাননি, তিনি শুধু এক আল্লাহর দাওয়াত দিয়েছিলেন। নমরুদ রাষ্ট্র দিয়ে ক্ষমতা দিয়ে অস্ত্র দিয়ে হযরত মুসাকে থামিয়ে দিতে চেয়েছিল। এভাবে দেখেন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আবু জাহেলের কাছে নেতৃত্ব চাননি, মক্কার ক্ষমতা চাননি, অর্থ চাননি, মক্কার কিছুই চাননি, শুধু বলেছিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তিনি তাদেরকে বলেছিলেন তোমরা লাতের পূজা করো, তোমরা মানাতের পূজা করো, তোমরা হুবলের পূজা করো, তোমরা উজ্জার পূজা করো। শুনো, লাত তোমাদের রব হতে পারে না, মানাত তোমাদের রব হতে পারে না, হুবল তোমাদের রব হতে পারে না, উজ্জা তোমাদের রব হতে পারে না, তারকা তোমাদের রব হতে পারে না, সূর্য তোমাদের রব হতে পারে না, পাথর তোমাদের রব হতে পারে না, আগুন তোমাদের রব হতে পারে না, আবু জেহেল উতবা শায়বা মুগীরা রব হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমানের রব একমাত্র আল্লাহ। আরে বলে না, জোরে বলে না, মুসলমানের রব একমাত্র, মুসলমানের রব একমাত্র আল্লাহ। আবু জেহেলের ক্ষমতা ছিল, অস্ত্র ছিল, সৈন্য ছিল, সামন্ত ছিল। সে মনে করেছিল সৈন্য দিয়ে ক্ষমতা দিয়ে অস্ত্র দিয়ে জুলুম করে অত্যাচার করে ইসলামকে থামাবে। নমরুদও পারে নাই, ফেরাউনও পারে নাই, আবু জেহেলও পারে নাই। আজকে যারা মনে করেছেন ক্ষমতা দেখিয়ে অস্ত্র দেখিয়ে সৈন্য দিয়ে ইসলামকে থামিয়ে দিবেন, আপনারা ইতিহাস থেকে বিলীন হয়ে যাবেন। ইসলাম আছে ছিল থাকবে ইনশাআল্লাহ, ইসলাম আছে ছিল থাকবে ইনশাআল্লাহ। বলে না, ইসলাম আছে ছিল থাকবে ইনশাআল্লাহ। কি অত্যাচার করেছে সাহাবা একরামের উপর, এগুলো আপনারা জানেন, আমি এই বিষয়ে বলবো না। অত্যাচার করে অত্যাচারের মাত্রা যত বাড়ায় সাহাবা একরামের ইমানের স্পিড তত বাড়ে, সাহাবা একরামের ইমানের স্পিড তত বাড়ে। এখন তারা একটা প্রস্তাব নিয়ে এসেছে,
কি প্রস্তাব? ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর আমরা এত জুলুম করছি, এত অত্যাচার করছি, আপনার সঙ্গীদের উপর এত জুলুম করছি, এত অত্যাচার করেছি, আপনি আমাদের সন্তান, ভালো মানুষ, যাদেরকে অত্যাচার করেছি তারাও ভালো মানুষ, আমাদের সন্তান। একটা কাজ করি, চলেন আমরা একটা ঐক্য করে ফেলি। আমরা একটা কি করে ফেলি? ঐক্য। ঐক্য কেমন ঐক্য? যে আপনিও আমাদের দেবতার বিরুদ্ধে বলবেন না, আমরাও আপনার আল্লাহর বিরুদ্ধে বলবো না, আপনিও আমাদের বিরোধিতা করবেন না, আমরাও আপনার বিরোধিতা করব না। আপনি মাঝে মধ্যে আমাদের পূজায় আসবেন, আমাদের উরুসে আসবেন, আমাদের উৎসবে আসবেন, আমরা মাঝে মধ্যে আপনার ঈদে যাব, মসজিদে যাব, বাস যার যার মতো, আপনি আপনার মতো, আমরা আমাদের মতো, কেউ কারো বিরোধিতা করব না। তারা যখন এই প্রস্তাব দিয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে সূরাতুল কাফিরুন নাজিল করেছেন। আল্লাহ বলেন, ও আমার হাবিব, যত সন্ধির প্রস্তাব দেখ না কেন, যত ঐক্যের প্রস্তাব দেখ না কেন, আপনি কাফিরদেরকে বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, কিয়ামত পর্যন্ত আগত হে তাওবাত কাফেরেরা, লা আবুদু মা তা'বুদুন, আল্লাহর প্রশ্নে, ইসলামের প্রশ্নে, ইবাদতের প্রশ্নে মুসলমান কখনো কোনো কাফের, বেঈমান, মুরতাদ, মুশরিকের সাথে ঐক্য করতে পারে না। ঐক্য করতে পারে না। এবার বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিঠা ইসলাম নিয়ে দুনিয়াতে আসেন নাই। আজকে যখন ইসলাম প্রতিষ্ঠার কথা আসে, আর ইসলাম শুধু এজন্য আল্লাহ এতে দেন নাই, খুব মনোযোগ দিয়ে বুঝেন, আমাদের মূল সমস্যা মাথায় বসাই দিয়েছে ব্রিটিশ। এই সমস্যার কারণে আমরা বুঝি না। শুনেন, একটা জিনিস আগে বুঝেন, ইসলাম পরিপূর্ণ দিন। বলেন ইসলাম, সবাই বলেন ইসলাম পরিপূর্ণ, বলেন ইসলাম পরিপূর্ণ দিন, বলেন ইসলাম পরিপূর্ণ দিন। শুনেন, ইসলামে যেমন ব্যক্তি জীবন আছে, ইসলামে যেমন পারিবারিক জীবন আছে, ইসলামে যেমন রাষ্ট্রীয় জীবন আছে, ইসলামে অর্থনীতি আছে, ইসলামে আইন আছে। একটা কথা ভালো করে বুঝেন, আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। আল্লাহ কাফেরদেরকে বলেন নাই, আল্লাহ হিন্দুদেরকে বলেন নাই, আল্লাহ বৌদ্ধদেরকে বলেন নাই, আল্লাহ ইহুদিদেরকে বলেন নাই, আল্লাহ খ্রিস্টানদেরকে বলেন নাই, আল্লাহ ইমানদারদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল মানুষ তোমরা যারা আল্লাহকে ঈমান এনেছো, তোমরা যারা রাসূলকে বিশ্বাস করেছো, তোমরা যারা জান্নাত বিশ্বাস করেছো, তোমরা যারা জাহান্নাম বিশ্বাস করেছো, আল্লাহ আমাদেরকে মেসেজ দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে বার্তা দিচ্ছেন। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উদখুলু, প্রবেশ করো, ফিসসিলমি, ইসলামে, কাফা, পরিপূর্ণভাবে। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইসলামে আসার পর 4 আনা মানবেন, 2 আনা মানবেন, হবে না। 3 আনা মানবেন, 1 আনা মানবেন না, হবে না। 2 আনা মানবেন, 2 আনা মানবেন না, হবে না। আল্লাহ বলেন, যারা ঈমানদার, উদখুলু ফিসসিলমি কাফা, তারা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করবে। তার ব্যক্তি জীবনে ইসলাম থাকবে, তার পারিবারিক জীবনে ইসলাম থাকবে, তার রাজনীতিতে ইসলাম থাকবে, তার রাষ্ট্রে ইসলাম থাকবে, তার সংবিধানে ইসলাম থাকবে, তার জীবনের সব ক্ষেত্রে থাকবে একটা জিনিস, ওইটার নাম বলেন, জীবনে একটা জিনিস থাকবে, ওইটার নাম ইসলাম। আর আমরা মনে করি কি জানেন, ইসলাম মানে খালি মিলাদে। আমরা মনে করি ইসলাম মানে খানকায়, আমরা মনে করি ইসলাম মানে ওয়াজে, আমরা মানে ইসলাম মানে প্রিয়ের মাজারে। না, ইসলাম শুধু মসজিদের জন্য না, ইসলাম শুধু মাদ্রাসার জন্য না, ইসলাম শুধু মিলাদের জন্য না, ইসলাম শুধু উরুসের জন্য না। আরে ইসলাম যদি শুধু মিলাদ আর উরুসের জন্য হইতো, ইসলাম যদি শুধু মসজিদে জিকির করার নাম হইতো, ইসলাম শুধু খালি নামাজ পড়ার নাম কথা হইতো, ইসলাম যদি খালি হজ উমরা করার কথা হইতো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান শহীদ করতেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে রঞ্জিত হতেন না, সাহাবায়ে কেরাম হিজরত করতেন না, আল্লাহর রাস্তায় জীবন দিতেন না। না, ইসলাম কি জন্য আসছে? আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। শুনো, তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত দিয়ে। আর কি দিয়ে? ওয়াদিনিল হাক্কি, একটা সত্য ধর্ম দিয়েছেন, ইসলাম দিয়েছেন। কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আল্লাহ ইসলাম দিয়েছেন মানুষের বানানো তন্ত্র মন্ত্রকে সবকে পায়ের তলায় পিষ্ট করে, সব ধর্মকে পায়ের তলায় পিষ্ট করে, মানুষের বানানো তন্ত্র মন্ত্রকে পায়ের তলায় পিষ্ট করে সব কিছুর উপর বিজয়ী থাকবে একমাত্র ইসলাম। সব কিছুর উপর বিজয়ী থাকবে ইসলাম। এবার আমি পার্থক্য দেখাই।
আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যুগ দেখেন, ইতিহাস দেখেন, শিক্ষিত মানুষ বেশি। বরিশাল সদরের মানুষ, আমি একটা বইয়ের নাম বলে যাই, পড়বেন। মাদা খাসিরাল আলম বিন হিতাতিল মুসলিমিন, মাদা খাসিরাল আলম বিন হিতাতিল মুসলিমিন, মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, মুফাক্কির ইসলাম, মুফাক্কির ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি। খিলাফত বিলুপ্তির পর 1924 সালে, আজকে 100 বছর, আজকে 100 বছর থেকে মুসলমানের কেন্দ্রীয় কোনো শক্তি নাই। আর এই 100 বছর থেকে তারা আমাদেরকে অত্যাচার করতেছে, জুলুম করতেছে। এর আগে যখন খেলাফত ছিল, এক জায়গায় আক্রমণ করলে সারা দুনিয়ার মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যেত, খেলাফতের মাধ্যমে প্রতিশোধ নেওয়া হতো। আজকে দেখেন আপনি, ফিলিস্তিনের মানুষ রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে, ফিলিস্তিনের শিশুরা রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। একদিকে ফিলিস্তিনে রক্তের বন্যা বইছে, একদিকে ফিলিস্তিনে আমার ভাইরা জিহাদের জন্য জান কোরবান করে দিচ্ছে। তার পাশে মিশর দেখেন, তার পাশে দুবাই দেখেন, তার পাশে আরব দেখেন, তার পাশে ওমান দেখেন, তার পাশে ইরাক দেখেন। আরবের সব ভণ্ডরা একের পর এক, একের পর এক, একের পর এক অশ্লীলতায় জড়িয়ে যাচ্ছে। মুসলমান ভাইয়ের রক্ত ঝরছে, তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, আছে না নাই? অথচ যখন খিলাফত ছিল দুনিয়াতে, যখন খেলাফত ছিল, পৃথিবীর যে প্রান্তে কেউ মুসলমানদের উপর আক্রমণ করত, হাজ্জাজ ইবনে ইউসুফ সে জালেম ছিল, কিন্তু এখানে আক্রমণ করেছে দেবলে, ওখান থেকে মুহাম্মদ ইবনে কাসিমকে পাঠিয়েছেন। এক বোনের চিৎকারে মুহাম্মদ ইবনে কাসিম হিন্দুস্তান এসেছিলেন। আজকে ফিলিস্তিনে কত হাজার মা বোন প্রতিদিন শহীদ হচ্ছে, আমরা আরামে ঘুমাচ্ছি। কেন? কারণ আমাদের খিলাফত নাই, কেন্দ্রীয় কোনো শক্তি নাই, আমাদের পাশে দাঁড়াবার মতো কেউ নেই। কারণ এই যে এই এরা এমনিটা হয় নাই, কারণ ব্রিটিশরা আমাদের চিন্তা চেতনায়, ইহুদি খ্রিস্টানরা আমাদের চিন্তা চেতনায় গোলামি ঢুকিয়ে দিয়েছে। তারা বুঝে ফেলছে তোমাদের মাথায় কি ঢুকাইছে, ইসলাম মানে মিলাদ করবা, ইসলাম মানে খাজার দরবারে গিয়ে উরুস করবা, ইসলাম মানে বাবার দরবারে গরু মহিষ ছাগল নিয়ে যাইবা, ইসলাম মানে মাঝে মধ্যে ওয়াজ মাহফিল করবা, ইসলাম মানে খানকায় জিকির করবা। মনোযোগ দিয়ে বুঝেন, এটা আমাদের মাথায় ঢুকাইছে। রাষ্ট্র চালাবো আমরা, সংবিধান আমাদের, ক্ষমতা আমাদের, আইন আমাদের। আরে যখন আপনি এগুলার কথা বলবেন যে না ইসলাম শুধু খানকায় থাকবে না, ইসলাম শুধু মাজারে থাকবে না, আইনে ইসলাম থাকবে, সংসদে ইসলাম থাকবে, রাষ্ট্রে ইসলাম থাকবে, তখন বলে হুজুর এগুলার কাজটা আপনাদের না, আপনারা জিকির করেন। কারণ ট্যাবলেট তো বড়টা মাথায় ঢুকে দিছে। আমার কথা আপনারা বুঝতেছেন নি? ট্যাবলেট বড়টা মাথায় ঢুকছেন। দেখেন আল্লাহ আমাদেরকে কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ও ঈমানদারেরা, উদখুলু প্রবেশ করো, ফিসসিলমি ইসলামে কাফা পরিপূর্ণভাবে। এই আয়াতের শানে নুজুলে আমি যাচ্ছি না, শুধু সহজ ব্যাখ্যা করি। মানে এক ক্ষেত্রে ইসলাম মানবেন, আরেক ক্ষেত্রে ইসলাম মানবেন না। এটা মুসলমানদের পরিচয় না, এটা হলো ইহুদিদের পরিচয়। আরে যারা ইসলামে প্রবেশ করবে তাদের ব্যক্তি জীবনে ইসলাম যেমন থাকবে, পারিবারিক জীবনে ইসলাম যেমন থাকবে, সংসদেও তাদের ইসলাম থাকবে, রাজনীতিতেও তাদের একটা জিনিস থাকবে, ওইটার নাম বড় কষ্ট হচ্ছে মনে, তিতা কথা তো মানতে মানুষের কষ্ট হয়। সব ক্ষেত্রে একটা জিনিস থাকবে, ওইটার নাম মনোযোগ দিয়ে বলেন, সব ক্ষেত্রে একটা জিনিস থাকবে, ওইটার নাম। এবার দেখেন আইয়ামে জাহিলিয়াতের আমাদের মিল আমি দেখাই, মনোযোগ দিয়ে বুঝেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে মানুষ মূর্তি পূজা করত। কি করত? মূর্তি পূজা কত ভয়ঙ্কর ছিল এটা বোঝার জন্য এতটুকু যথেষ্ট যে কাফেরেরা কাবা ঘরে মূর্তি বানাই রাখছিল 360টা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি বলেছেন? দুনিয়াতে মূর্তির ক্ষমতা নাই, দুনিয়াও মূর্তি সৃষ্টি করে নাই, আসমানও মূর্তি সৃষ্টি করে নাই, চন্দ্র সৃষ্টি করে নাই মূর্তি, সূর্য সৃষ্টি করে নাই মূর্তি, আবহাওয়া সৃষ্টি করে নাই মূর্তি, সবকিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। নামটা মহব্বতে বলেন না, সবকিছু সৃষ্টি করেছেন কে? সুতরাং যেহেতু সৃষ্টি করেছেন, সবকিছু
একমাত্র আল্লাহ। দুনিয়াতে ইবাদত আর কারো চলতে পারে না, দুনিয়াতে আইন আর কারো চলতে পারে না। আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ সৃষ্টি করলেন। সুম্মা রাযাকাকুম, আল্লাহ রিজিক দিলেন। সুম্মা ইউমীতুকুম, আল্লাহ মৃত্যু দিবেন। সুম্মা ইহয়ীকুম, মৃত্যুর পর আবার জীবন দান করবেন আল্লাহ। যেহেতু সৃষ্টি করেছেন আল্লাহ, যেহেতু রিজিক দেন আল্লাহ, যেহেতু মৃত্যু দিবেন আল্লাহ, যেহেতু মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত করবেন আল্লাহ, মুসলমান ইবাদত করবে একমাত্র তার। আইন চলবে ক্লিয়ার। আপনি যদি আপনি বাস্তবায়ন করতে না পারেন গুনাহগার হবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে না আল্লাহর আইন দরকার নাই, আল্লাহর আইন ওকেজো, আল্লাহর আইনের প্রাসঙ্গিকতা শেষ হয়ে গিয়েছে, এটা বলার সাথে সাথে আপনি কাফের। বলে এটা বলার সাথে সাথে আপনি মুখ খুলে বলেন, ভয় লাগে কেন বলেন, আমি ফতোয়া দিচ্ছি, এটা বলার সাথে সাথে। এবার বুঝেন, আইয়ামে জাহিলিয়াতের লোকেরা মূর্তি পূজা করতো, মূর্তি পূজা, খাম্বা বানাইতো, খাম্বা। দেখেন পৃথিবীতে মানুষ শিরিকের সূচনা কেমনে করেছিল জানেন? আবেগ থেকে, ভালোবাসা থেকে। ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দাম ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউকা ওয়া নাসরা। পবিত্র কোরআনে সূরাতে নূহে পৃথিবীর প্রথম যিনি শরীয়ত নিয়ে যে নবী এসেছিলেন তিনি হলেন নূহ। বাইনা নূহ ওয়া আদম আশরাতু কুরুনিন। ইমাম ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহি তাফসীর ইবনে জারীর তাবারীতে হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা এসেছেন, হযরত নূহ আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালামের মধ্যে 10 যুগের ব্যবধান ছিল। হযরত নূহ আলাইহিস সালামের আগে যত নবী এসেছিলেন, হযরত নূহ আলাইহিস সালামের আগে যত রাসূল এসেছিলেন, তারা কেউ শরীয়ত নিয়ে আসেন নাই। তারা এসে আপনাকে শিখাইছিলেন কেমনে গাছ লাগাবেন, কেমনে মাছ মারবেন, কেমনে মুরগি জবাই দিবেন, কেমনে পায়খানা করবেন, কেমনে পানিতে গোসল করবেন, কেমনে পানি তুলবেন, এগুলা মানুষকে শিখাইছেন। কারণ দুনিয়া মাত্র শুরু হয়েছে। পৃথিবীতে শরীয়ত নিয়ে, তাওহীদের দাওয়াত নিয়ে প্রথম যে মানুষ রিসালাতের দায়িত্ব নিয়ে এসেছিলেন তিনি হযরত নূহ। তিনি কে বলেন না, তিনি কে? নূহ আলাইহিস সালামের যুগে মানুষ খাম্বা পূজা করত। নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে ইলাহের আল্লাহর দাওয়াত দিয়েছেন, শয়তান তাদেরকে কি বলেছে? লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দাম ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউকা ওয়া নাসরা। নূহ আলাইহিস সালাম যখন বলেছেন না কেউ রব হতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের ঘরে বাইরে রাজপথে খানকায় আমরা কোন মানুষের বানানো স্লোগান দিব না, আমরা কোন নেতার স্লোগান দিব না, আমরা মানুষের বানানো তন্ত্র মন্ত্র সব স্লোগানকে যেদিন পায়ের তলায় পিষ্ট করে আমাদের ঘরে বাইরে খানকায় মুসলমানের স্লোগান যেই দিন হবে লা ইলাহা, বলেন না, মুসলমানের স্লোগান যেই দিন হবে লা ইলাহা, সেই দিন মুসলমানদেরকে পৃথিবীর কেউ পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা তো মনে করেন আমাদের ইমানের অবস্থা, ওয়াজ শুনে গেছে খালেদ সাইফুল্লাহ সাহেবের, ওখানে বাজারে গিয়ে 1 কাপ লাল চা খাওয়াইছে, আর কিচ্ছু, মাত্র 1 কাপ লাল চা। আমাদের ইমানের জোর এত বেশি, আমাদের ইমানের পাওয়ার এত বেশি যে আমরা 1 কাপ লাল চা খেলে আদর্শ বিক্রি করে ফেলতে। আর যদি একটা কচকচে নোট পাই, চকচকে নোট 100 টাকার বা 1000 টাকা, আর কথা নাই, আছে না নাই? মনোযোগ দিয়ে বুঝেন তো। তৎকালীন যুগে তারা কয়েকটা মূর্তি বানাইছিল। একটা হলো লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া সুওয়া ইয়াউক ইয়াগুস নাস। এই 5টা মূর্তির কথা কোরআন পৃথিবীর প্রথম মূর্তি। এরা সব ভালো মানুষ ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর কিতাবুত তাফসীর এই আয়াতের ব্যাখ্যা করেছেন, হাদি আসমাউ রিজালিন সালিহিন। এরা কেউ খারাপ মানুষ না, এরা সবাই আল্লাহর নেক বান্দা ছিল। এরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের ভক্তদের মন খারাপ। শয়তান এসে বলেছে, আহারে তোমাদের পিসাব দুনিয়া থেকে চলে গিয়েছেন, এক কাজ করো, পিসাবদের তো ইবাদত করা হারাম, পিসাবদের নামে একটা খাম্বা বানাও, এই খাম্বাটা দেখলে পিসাবের কথা মনে হবে, তুমি পিসাবের জন্য ভালো কাজ করবা। ঠিক আছে, মানুষ তার বুদ্ধি শুনে একটা খাম্বা বানাইছে। কেউ সিজদাও দেয় না, পূজাও দেয় না, হাঁসও দেয় না, মুরগিও দেয় না, গরুও দেয় না, কিচ্ছু দেয় না। কিন্তু ইন্নাহুম ইযা মাতু, যখন এই প্রজন্ম মারা গিয়েছে আরেক প্রজন্ম আসছে, শয়তান এসে বলে, আরে এটাতে চাও, এটাতে চাইলে এটাই দিবে, এটাতে সিজদা করো, শক্তি আছে। এইভাবে পৃথিবীতে শিরকের সূচনা আবেগ থেকে শুরু হয়েছে। এই যে মূর্তি পূজা শুরু হয়েছিল আইয়ামে জাহিলিয়াতে, কি পরিমাণ মূর্তি ছিল, আপনি কি পরিমাণ মানুষ পূজা করত, ইতিহাসে পাওয়া যায়। আরবের একটা সম্প্রদায় ছিল বানু হানিফা। বানু হানিফায় প্রচুর খেজুর চাষ হতো, প্রচুর খেজুরের বাগান ছিল। তো বছরে যখন খেজুর পেকে আসতো, সব খেজুর পাকার পর গুলা চিনেননি,
ধান রাখে যেটাকে কি বলেন, তো তারা খেজুর রাখার গুলা ছিল, গুলা ভরে গিয়েছে, কিন্তু এখনো খেজুর বাকি আছে। এই খেজুর দিয়ে কি করতো, কিতাবে পাওয়া যায় তারা খেজুর দিয়ে মূর্তি বানাতো। বছরের শেষে যখন খেজুরের সংকট পড়তো, মূর্তি ভাঙ্গা খেয়ে ফেলতো। তো আরবের লোকরা বলতো আকালা বানু হানিফা রব্বাহুম, বানু হানিফা তারা নিজেরা রব বানায়, আবার রব রে খেয়াও ফেলে। এবার দেখেন পৃথিবীতে শিরকের সূচনা হয়েছে খাম্বা পূজা দিয়ে। খাম্বা পূজা আমাদের সমাজে আছে না নাই? এখন তার কথা বলবেন, খাম্বা পূজা আছে না নাই? এবার বলেন খাম্বা পূজা হালাল না শিরিক? মুখ খুলে বলেন। আইয়ামে জাহিলিয়াতে যে জাহিলিয়াত খাম্বা পূজা ছিল, সেই খাম্বা পূজা আমাদের সমাজে আছে না নাই? এবার বলেন যে শিরককে দূর করার জন্য সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে বিজয় করেছিলেন। বাংলাদেশ থেকে সব মানুষের তন্ত্র মন্ত্রকে বিদায় করে প্রকৃত সোনার বাংলাদেশ যদি করতে চান, মানুষের বানানো তন্ত্র মন্ত্র দিয়ে সোনার বাংলা হবে না। সোনার বাংলা হবে একমাত্র ইসলাম দিয়ে। বলেন সোনার বাংলা হবে একমাত্র, মুখ খুলে বলেন সোনার বাংলা হবে একমাত্র। এবার আমি আপনাদেরকে দেখাই আইয়ামে জাহিলিয়াতে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে দুনিয়াতে আসছিলেন, এই যুগে মানুষের অর্থনীতির সবচেয়ে বড় ইনকামের সবচেয়ে বড় সোর্স ছিল রিবা, সুদ। কি ছিল? আর কথা কইবেন না এখন, দেখছেন? আমি এই যে একদিন নবী মুস্তাফা রাস্তা দিয়ে হাঁটতে যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের ছায়ায়, বক্তা দাওয়াত দে, বক্তা এসে ঘটনা একটা শুরু করে। একদিন নবী মুস্তাফা রাস্তা দিয়ে হাঁটতে যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের ছায়ায়। এই ঘটনায় ওয়াজ শেষ, অথচ ঘটনায় সহি না। একদিন নবী মুস্তাফা রাস্তা দিয়ে হাঁটতে যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের ছায়ায়। আপনি আল মাসনু খুলেন, আল মাসনু টিকায় শেখ আব্দুল ফাত্তাহ আবু বুদ্দা রহমতুল্লাহ আলাইহি, আমার দাদা উস্তাদ, আল মাসনু লিখেছেন মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি। এটার তাহকিক তালিক করেছেন আমার দাদা উস্তাদ শেখ আব্দুল ফাত্তাহ আবু বুদ্দা রাহিমাহুল্লাহ। তিনি তাহকিক তালিক করে দেখিয়েছেন এই ঘটনা সহিহ সনদ দ্বারা প্রমাণিত না। আর আমাদের বাংলাদেশের মানুষ বেজাল শুনতে শুনতে অবস্থা এমন হয়েছে, এখন জাল হাদিস আর জাল ঘটনা না কইলে বাজি জমে না। কথা ভালো করে বুঝেন। আইয়ামে জাহিলিয়াতে মানুষের ইনকামের প্রধান সোর্স ছিল সুদ। যে যত বড় টাকাওয়ালা তার সুদের খাতা তত লম্বা ছিল। এবার বলেন ইসলাম এসে দুনিয়া থেকে সুদকে মিটিয়ে দিয়েছে, ইসলাম এসে সুদকে হারাম করেছে। ও মুসলমান, যে ইসলাম সুদের সাথে যুদ্ধ করেছে, যে ইসলাম সুদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, যে সরওয়ার দু আলম দুনিয়া থেকে ইয়ামহাকুল্লাহুর রিবা, যে আল্লাহ দুনিয়া থেকে সুদকে বিদায় দিয়েছেন, সেই জাহিলিয়াতের সুদ আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে না নাই? এখন তো সুদ বলে না, এখন বলে ইন্টারেস্ট। এখন কি বলে? বিরক্ত হয়ে গেছেন না? কারণ আমার রসকসীন কথা, আমার তো রাজা, এজন্য আমি তো রসকসীন কথা বলি, একটু সবর করেন। এবার আপনি বুঝেন আইয়ামে জাহিলিয়াতের পরতে পরতে সুদ ছিল। আমাদের সমাজের প্রত্যেকটা অর্থনীতির সবচেয়ে বড় খাতের সুদ। আপনি দেখেন, আপনি তো মনে করতেছেন যে হুজুর ওয়াজ চলতেছে, কিন্তু তোমার রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি সুদের উপর। বলেন আমাদের রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি কিসের উপর? যেই আচ্ছা, এবার আপনি বলতে পারেন যে হুজুর এত ওয়াজ, এত দোয়া, এত কিছু পরিবর্তন হয় না, কেমনে পরিবর্তন হবে? আরে আপনি যে রাষ্ট্র বসবাস করছেন, এই রাষ্ট্র দাঁড়িয়ে আছে সুদের উপর, আর সুদের উপর সুদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন আল্লাহ। যেখানে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন, এই দেশের উপর আল্লাহ রহমত নাজিল হচ্ছে, এটাই তো। আপনি দেখেন সামনে জুন মাস আসতেছে, একটু মনোযোগ দিয়ে বুঝবেন, অর্থনীতির একটা বিষয় বলি। সামনে জুন মাস আসতেছে, জুন মাস আসলে দেখবেন বাজেট দিবে, বাজেট। এই বাজেটে আপনাকে শোনাবে মাথা পিছু ঋণ কত টাকা। পয়েন্টটা বুঝবেন যে আমাদের মাথা পিছু ঋণ এত ডলার, 100 এত ডলার, 80 ডলার, 90 ডলার। মাথা পিছু ঋণ মানে কি? মাথা পিছু ঋণ হলো আমাদের দেশের সরকার বাজেটের যে অপূর্ণতা থাকে সেটাকে পূর্ণ করার জন্য হয় বিশ্ব ব্যাংক থেকে, না হয় আমেরিকা থেকে, না হয় চীন থেকে, না হয় বহির্বিশ্বের কোনো উন্নত দেশ থেকে ঋণ আনে। এই ঋণটা এত পরিমাণ, এটা যদি আপনি ভাগ করে দেন এক একজনের মাথায় এত একটা অংশ পড়বে। এবার বলেন এই যে আমাদের মাথা পিছু ঋণ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, কিয়ামতের আগে আমার উম্মার উপর এমন একটা সময় পাওয়া যাবে, লাম ইউজাদ আহাদ ইল্লা, এমন একজন মানুষ পাওয়া যাবে না যে সুদ খায় না।
ফাইল্লাম ইয়াকুল ওয়াজাদা রিহা, সে যদি সুদ না খায় সে সুদের বাতাস পাবে। হয়তো আপনি সুদ খাচ্ছেন না, হয়তো আপনি সুদের সাথে জড়াচ্ছেন না, হয়তো আপনি সুদি লেনদেনে জড়াচ্ছেন না, কিন্তু আপনি যে রাষ্ট্রে বসবাস করছেন, আপনি যে রাষ্ট্রের নাগরিক, আপনি যে সংবিধান ফলো করেন, আপনি যে আইন ফলো করেন, সেই রাষ্ট্র বহির্বিশ্ব থেকে ঋণ এনেছে মোটা দাগে সুদ দিয়ে। এবার বলেন, রাষ্ট্র যদি বহির্বিশ্ব থেকে সুদ দিয়ে ঋণ আনে, এই সুদের বাতাস আপনার গায়ে লাগে কি লাগে না? এখন এটা যে একটা গুরুত্বপূর্ণ বিষয় মুসলমানকে প্রয়োজন মনে করে না। দেখেন, আইয়ামে জাহিলিয়াতের সুদ ছিল, আইয়ামে জাহিলিয়াতের সুদ ছিল আমাদের সমাজের পরতে পরতে সুদ। আপনি ব্যাংকে যান, সুদ ছাড়া কোনো ব্যাংক নাই। এজন্য বাংলাদেশের কোনো ব্যাংকের ইন্টারেস্ট খাওয়া জায়েজ নাই। বলবেন আপনারা সব ফতোয়া দিয়ে গেছে। বাংলাদেশের ইসলামী ব্যাংক বলেন, অন ইসলামিক ব্যাংক বলেন, ইসলামের নামে ব্যাংক হোক, অন ইসলামিক ব্যাংক হোক, যত ব্যাংক যত ইন্টারেস্ট দেয় সব হারাম। আপনি ব্যাংকের ইন্টারেস্ট যদি নেন, এটা সওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দিবেন। এই ইন্টারেস্ট খাওয়া কোনো মুসলমানের জন্য হালাল। এখন বলবেন তাহলে ইসলামী ব্যাংক কি নাই? হ্যাঁ, ইসলামী ব্যাংক আছে। ইসলামী ব্যাংকের রূপরেখা শেখুল ইসলাম তাকে উসমানী দিয়েছেন। এটা অর্থনীতির মাসালা, এগুলো ইফতায় আমি লম্বা সময় নিয়ে পড়াই, এখানে বলবো না, বুঝবেন না অনেকে। এজন্য বুঝেন, আইয়ামে জাহিলিয়াতে খাম্বা পূজা ছিল, আমাদের সমাজে খাম্বা পূজা আছে। আইয়ামে জাহিলিয়াতে সুদ ছিল, সুদ আমাদের সমাজে আছে। আইয়ামে জাহিলিয়াতে জুলুম ছিল, যারা ক্ষমতায় ছিল, যাদের শক্তি ছিল, সামর্থ্য ছিল, তারা মাজলুমদের উপর জুলুম করেছে। তাদের ক্ষমতা ছিল, অস্ত্র ছিল। আরবের তপ্ত মরুভূমিতে হযরত বেলালকে শুইয়ে দিয়েছে। হযরত বেলালের চামড়া গলে চর্বি বের হয়ে গিয়েছে। তাদের ক্ষমতা ছিল, অস্ত্র ছিল। সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরে আমার হাবিবকে ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার হাবিবকে ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার হাবিবকে ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার হাবিবকে মুহাম্মদ ফাওকা উলামাই তারিখ, আমার হাবিবকে বা'দাত বুজুর্গ খুদা তাওহীদ কিসসা মুখতাসার, আমার হাবিবকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পর কুল কায়নাতের ভিতর আল্লাহ আমার হাবিবের শানকে বুলন্দ করে দিয়েছেন। কতটুকু বুলন্দ করেছেন? আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার হাবিব আপনার শান দুনিয়ার কেউ বুলন্দ করা লাগবে না, আপনার মর্যাদা দুনিয়ার কেউ বুলন্দ করা লাগবে না। আপনার মর্যাদাকে আমি বুলন্দ করে দিয়েছি, আপনার শানকে আমি বুলন্দ করেছি। কতটুকু বুলন্দ করেছি? আল্লাহ হাদিসে কুদসিতে নিজে বলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, ইযা যুকিরতু যুকিরতা মাই। দুনিয়ার মানুষ যেখানে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আছে মুহাম্মাদুর, বলেন না, দুনিয়ার মানুষ যেখানে পড়বে লা ইলাহা, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? এবার দেখেন, জুলুম ছিল আইয়ামে জাহিলিয়াতে, সেই জুলুম আমাদের দেশে আছে না নাই? আমাদের সমাজে আছে না নাই? আরে জুলুম বাদ দেন, যে আর দুলাভাইয়ের ভাই, কথা বুঝেন, যার দুলাভাইয়ের ভাইয়ের ভাই অমুক নেতার চামচা, যার দুলাভাইয়ের ভাইয়ের ভাই অমুক নেতার চামচা, ওই নেতার নাম দিয়ে চাঁদাবাজি আমাদের সমাজে চলে কি চলে না? দুর্নীতি আমাদের সমাজে চলে কি চলে না? গরিবের মাল আত্মসাৎ করার প্রতিযোগিতা চলে কি চলে না? এবার বলেন, যে জাহিলিয়াতকে দূর করার জন্য সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন, যত ধরনের জাহিলিয়াত ছিল আইয়ামে জাহিলিয়াতে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাহিলিয়াতকে দূর করে পৃথিবীতে ইসলামের আলোয় আলোকিত করেছিলেন। আর ইসলামে আলোকিত করার পর সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন, আল ইসলাম ইয়ালু ওয়া লা ইউলা, যে আমি তোমাদের কাছে ইসলাম রেখে যাচ্ছি, এই ইসলাম গরিবের ভাবি না। আল ইসলাম ইয়ালু ওয়া লা ইউলা, ইসলাম সব সময় বিজয়ী থাকবে, ইসলামকে কেউ পরাজিত করতে পারবে না, পারবে না ইনশাআল্লাহ। ইসলামকে কেউ যদি প্রকৃত ইসলামের অনুসারী হয়ে যায়, তাদেরকে কেউ পরাজিত করতে পারবে? আসেনি আমার সাথে? এবার বলেন, যেই জাহিলিয়াতকে পায়ের তলায় পিষ্ট করে, যেই জাহিলিয়াতকে কবরে দাফন করে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়া ইসলামের আলো ছড়িয়ে দিয়েছিলেন। আরবের মানুষ জাহিলিয়াতে ডুবেছিল, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ইসলামের সন্ধান পেয়ে তারা আলোয় আলোকিত হয়ে গিয়েছে, সোনার মানুষ হয়ে গিয়েছে। ও মুসলমান, আজকে সেই ইসলাম পাওয়ার পর, আজকে সেই কোরআন পাওয়ার পর, আজকে সেই নবীর উম্মত হওয়ার পর যেই জাহিলিয়ত মক্কার কাফেরদের মাঝে ছিল, সেই জাহিলিয়ত আমাদের সমাজে আছে না নেই? আর আসতে বলে সেই জাহিলিয়ত, আরে আইয়ামে জাহিলিয়ত কিছু কিছু ক্ষেত্রে জাহিলিয়ত থেকেও আমরা আগাই গেছি, কিছু কিছু ক্ষেত্রে জাহিলিয়ত থেকেও আমরা আগে। আপনি চিন্তা করেন, আপনি আপনার ডানে বামে সামনে পিছনে থাকান, আপনি জুলুমের অবস্থা দেখেন, আপনি দুর্নীতির অবস্থা দেখেন, আপনি দুঃশাসনের অবস্থা দেখেন, আপনি অশ্লীলতার অবস্থা দেখেন। কিছু কিছু ক্ষেত্রে আপনি এমন পাবেন যে সব কিছুতে জাহিলিয়ত। দেখেন, ইসলাম এসেছিল, আইয়ামে জাহিলিয়তের বিচার ব্যবস্থা ছিল না। কথা বুঝেন? আইয়ামে জাহিলিয়তের বিচার ব্যবস্থা কি ছিল? একটা উদাহরণ দেখাই। যদি কেউ দরিদ্র হতো, তার জন্য বিচার 100-100। যদি কেউ নেতার ভাই হতো, নেতার দুলাভাইয়ের শালা হতো, নেতার দুলাভাইয়ের বন্ধুর শালার ভাই হইতো, দেখা যেত আর তার ক্ষেত্রে বিচার নাই। এর জন্য দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার এক ইহুদি মহিলা চুরি করেছে। ইসলামের বিধান হলো, দেখেন ইসলাম কত সুন্দর। আজকে আমাদের দেশে কত আইন, কত কিছু, চুরি বন্ধ হয়েছে? কথা বলেন না দেখি। চুরি বন্ধ হয়েছে? কেন বন্ধ হয় না বুঝেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ইহুদি মহিলা চুরি করেছে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচারের জন্য এসেছে। আল্লাহ নবী বলে দিয়েছেন, আল্লাহ বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। কোন পুরুষ কোন মহিলা যদি চুরি করে, শাস্তি হলো হাত কেটে দাও। ইহুদিদেরকে নির্দেশ দিয়েছেন তার হাত কেটে দাও। তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, সে তো সম্ভ্রান্ত মহিলা, সে তো সম্ভ্রান্ত গোষ্ঠীর মহিলা, সে তো সম্ভ্রান্ত ফ্যামিলির বউ, তার হাত কাটার দরকার নাই, তাকে মাফ করে দেন। দরিদ্র হলে হাত কাটতেন, সমাজের নিচু হলে হাত কাটতেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, আরে সম্ভ্রান্ত ফ্যামিলি বাদ দাও, লাউ কানাত ফাতিমা বিনতু মুহাম্মাদিন, আমার মেয়ে ফাতিমা বিনতু মুহাম্মদ যদি হাত চুরি করে, আমি তার হাত কেটে দেব। আজকে দেখেন, ইসলামী আইনের কথা বললে, ইসলামের বিচার ব্যবস্থার কথা বললে একদলের শরীরে কাতুকুতু শুরু হয় না? বলবে এগুলা সেকেলে, বলবে এগুলা মধ্যযুগীয় পর্ব। হ্যাঁ, কারণ জানেন কেন বলে? জানেন, তারা জানে যদি ইসলাম বাংলাদেশে আসে একটারও হাত থাকবে না। রাষ্ট্রের কোটি 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 না হাজার কোটি টাকা এরা চুরি করেছে। দেখেন ইসলাম চুরির কি সুন্দর শাস্তি দিয়েছে, হাত কাটেন, আপনার হাত কেটে ফেলে দিবে। এখন আপনি যত বড় জজ হন, যত বড় ব্যারিস্টার হন, যত বড় চেয়ারম্যান হন, আর যাই কিছু হন না কেন, দুনিয়ার মানুষ যদি দেখে এই সাহেবের হাত নাই, বুঝবে এটা। যদি আপনারা 20টা ঘুষি মারে তো শেষ, আপনারা দুর্রা মারছে শেষ, আপনারা মনে করেন সোয়া লাত্তাইছে। ওই যে এক চুররে একবার মানুষ দূরে ইচ্ছা মতো ধুলাই দিছে, মাইরা ছেড়ে দিছে, একটু দূরে গিয়া বলে পিটাইছেন, কিন্তু কানে তো ধুলাইতে পারেন নাই। তাহলে ইসলাম এত সুন্দর শাস্তি দিয়েছে যে হাত কেটে ফেলে দাও, কারণ এই হাত একবার কাটলে আর জোড়া লাগাতে পারবে না। যে যত বড় যা কিছু হোক না কেন, মানুষ যখন দেখবে ডান হাত নাই, বুঝবে এটা মিস্টার চোর, তখন আর চুরি করতে সাহস করবে। আজকে দেখেন আমাদের দেশের অবস্থা, দেখেন কত জুলুম হচ্ছে, কত অত্যাচার হচ্ছে। উলামায়ে কেরাম, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী আমাদের বড় ভাই, তিনি আসতেছেন, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ তুল্য মুরব্বী, আমাকে পরামর্শ দেন, আমরা ওনাদের পরামর্শে চলি। ওনার নামে মামলা দিয়েছে, ককটেল মামলা, যে বেচারা ককটেল ফুটাইছে, অথচ উনি ককটেল কি জীবনে দেখে নাই। এগুলা জুলুম কি জুলুম না? আর আসতে বলেন, এগুলা জুলুম কি জুলুম না? ইসলাম এসে, কথা বুঝেন, ইসলাম এসে সব জাহিলিয়াতকে দূর করে সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছিল। আমি আপনাদেরকে বলতে চাই, আইয়ামে জাহিলিয়াতে যতগুলো জাহিলিয়াত ছিল, সব জাহিলিয়াত আমাদের সমাজে আছে না নাই? আর আসতে বলেন, সব জাহিলিয়াত আমাদের সমাজে আছে না নাই? এবং সব জাহিলিয়াতকে দূর করতে হলে লাগবে কি? এই তো এখন আর কথা কইবেন না। সব জাহিলিয়াত দূর করতে হলে একটা জিনিস লাগবে, এটার নাম মানুষের বানানো তন্ত্রমন্ত্র, ডেমোক্রেসির কথা বলেন, সেকুলারিজমের কথা বলেন, জাতীয়তাবাদের কথা বলেন, মানুষের বানানো তন্ত্র মন্ত্র দিয়ে সমাজ থেকে জাহিলিয়াত দূর করা যাবে না, সমাজ থেকে অন্যায় দূর করা যাবে না, জুলুম দূর করা যাবে না, অত্যাচার দূর করা যাবে না, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা যাবে না।
থেকে যদি সব জাহেলিয়াত দূর করে আপনি যদি প্রকৃত সমাজ প্রতিষ্ঠা করতে চান, ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, একটা জিনিসকে বিজয় করা লাগবে, ওই জিনিসের নাম বলেন, একটা জিনিসকে বিজয় করা লাগবে, ওই জিনিসের নাম। এজন্য আল্লাহ বলেন আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। শোনো, আল্লাহ দিয়েছেন সবার উপর বিজয় হবে ইসলাম, ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যারা ইসলামের বিজয়ের কথা শুনলে, যারা ইসলামের বিজয়ের কথা শুনলে পছন্দ করে না, গায়ে লাড়কি তৈরি হয়ে যায়, আল্লাহর নামে কসম করে বলি এরা মুসলমান নামদারি শয়তান ছাড়া কিচ্ছু না। কিন্তু এই ব্রিটিশরা আমাদেরকে এটা বসাই দিছে রে মানুষ, কেমনে বুঝাবো আমি, কেমনে আপনাদেরকে বুঝাবো? ব্রিটিশরা বোঝাই দিছে রাজনীতির নো ইসলাম। ইসলাম কেন রাজনীতিতে, ইসলাম কেন আসবে? ইসলাম থাকবে খানকা মিলাদে এগুলাতে ওগুলাতে না। ইসলাম যেমন ঘরে যেমন ইসলাম থাকবে, আপনার অর্থনীতিতে ইসলাম লাগবে না? আপনার অর্থনীতিতে ইসলামের প্রয়োজন আছে না নাই? ঘরে যেমন ইসলাম লাগবে, আপনার দেশের আইন আদালতে ইসলাম লাগবে কি লাগবে না? দেখেন ইসলাম আইন আদালতে তিনটা ধারা দিয়েছে, হুদুদ, কিসাস, তা'জিরাত। হুদুদ, কিসাস, তা'জিরাত। আর ব্রিটিশরা আমাদেরকে দিয়েছে ফৌজদারি, আর আরেকটা হলো দেওয়ানি। দেওয়ানি মানে জায়গা জমি নেওয়ার মামলা, আর ফৌজদারি মানে কি? ফৌজদারি মানে আইন আদালত। এখন অবস্থা কি হয়েছে, একজনের ভাই মারা গেছে, সে মামলা দিছে, উকিলে ঘুষ দেওয়া লাগে, উকিলের আরেকটা আছে কি জানি, হেরে ঘুষ দেওয়া লাগে, একবার দুইবার তিনবার ঘুষ দেওয়ার পর রিমান্ড মঞ্জুর হয়, 4-5 1 বছর 2 বছর, মামলার তারিখ খালি পিছায়, প্রত্যেক তারিখে টাকা দেওয়া লাগে। বেচারা কয় ভাইও হারাইলাম, টাকা দিয়ে দিতে ফকির হইলাম, আর টাকাও দিব না, মামলাও চালাবো না। 5-6 বছরের পর টানও কমে যায়, মায়াও কমে যায়, আইন আদালতের খবর নেয় না। এই সুযোগে যে হত্যা করেছে সে বড় টাকা দিয়ে ঘুষ দিয়ে জামিন নিয়ে বের হয়, আগে ছিল চুর, এখন ডাকাত হচ্ছে কি হচ্ছে না। আর ইসলাম কি বলে? হযরত ওমরের শাসন দেখেন, হযরতে আলীর শাসন দেখেন, সরওয়ার দু আলমের শাসন দেখেন। আল্লাহ কোরআনে বলেন লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ইসলামের বিচার ব্যবস্থা দেখেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন, এই ইহুদিরা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট, ইহুদিরা দুনিয়ার সবচেয়ে বজ্জাত, ইহুদিরা দুনিয়ার সবচেয়ে বড় পাটপার, ইহুদিরা দুনিয়ার সবচেয়ে বড় শয়তান, ইহুদিরা কখনো আমাদের বন্ধু হতে পারে না। এক ইহুদির বাচ্চা ইহুদি হযরত আবু বকরকে দেখে কয়, তোদের আল্লাহ গরীব। হযরত আবু বকর কিন্তু নরম তবিয়তের মানুষ, কিন্তু যখন আল্লাহরে গালি দিয়েছে, গরীব দিয়েছে, টাস করে থাপ্পড় মারছেন, দাঁত নাড়াই দিয়েছেন একটু। পড়েন সুবহানাল্লাহ। ইহুদিরা কত পাটপার জাতি। মনোযোগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিচার দেয়, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, আপনার 1 নম্বর সঙ্গী আবু বকর আমাকে অন্যায়ভাবে থাপ্পড় মেরেছে, আমি বিচার চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডেকেছেন, আবু বকর আসো, কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমনি মারি নাই, এই ইহুদির বাচ্চা বলে আল্লাহ নাকি গরীব, এজন্য আমি থাপ্পড় মারছি। ইহুদি বলে মিথ্যা বলছে, আমি বলি নাই। ইহুদি বলে মিথ্যা বলছে, আমি বলি নাই। ইসলামের বিধান হলো আল বাইনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। আপনি সাক্ষী দিতে হবে, সাক্ষী না হলে সে কসম খেলে তার উপর হদ প্রযোজ্য হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিক আকবরকে বলেন, আবু বকর সাক্ষী আনো। আবু বকর বলে, সাক্ষী কোথা থেকে আনবো? এখানে তো 2 জন ছিলাম। আল্লাহ নবী বলেন, যদি সাক্ষী আনতে না পারো তাকে কসম করার কথা বলবো, সে যদি কসম করে তোমাকে সে থাপ্পড় মারবে, আমি কিচ্ছু করতে পারবো না। আবু বকর পেরেশান হয়ে গিয়েছেন। আল্লাহ বলেন, ও আমার হাবিব, আবু বকরের কাছে সাক্ষী কেউ না থাকলে আবু বকরের সাক্ষী আমি আল্লাহ নিজে। দেখেন আল্লাহ নবীর বিচার ব্যবস্থা কতটুকু ছিল, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী বলেছেন বিচারের ধারায় যেতে হবে। আজকে আমার দেশে যদি আপনি প্রকৃত ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, আজকে যদি আপনি তো প্রকৃত ন্যায় বিচার পেতে চান, আজকে যদি আপনি প্রকৃত শান্তি পেতে চান, সমাজের সব ক্ষেত্রে একটা শক্তিকে বিজয় করতে হবে। ওই শক্তির নাম ইসলাম। মুখ খুলে বলেন, ওই শক্তির নাম ইসলাম। এবার বলেন, বাংলাদেশের সব ক্ষেত্রে ইসলাম বিজয় হোক, এটা আমরা চাই কি চাই না? কারা কারা চান হাত তোলেন। বাংলাদেশের রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, সংবিধানে, সংসদে সব জায়গায় ইসলাম বিজয়ী থাকুক, আমরা চাই কি চাই না? সব জায়গায় যদি ইসলাম বিজয়ী হয় লাভ কি? এর প্রমাণ হইল আফগানিস্তান। আমাদের শেখ চলে আসছেন, অসুস্থ মানুষ, আল্লাহ ওনাকে শিফায়ে কামিলা আজেলা দান করুক, সবাই বলেন আমিন। আল্লাহ সুস্থতার সাথে
আমি আর 2 মিনিট হুজুর, হ্যাঁ চিনছি তো, আর 2 মিনিটে শেষ করবো। এবার বাংলাদেশের সব ক্ষেত্রে যদি ইসলামকে বিজয় করতে চান, সব ক্ষেত্রে যদি আমরা ইসলামকে বিজয় করতে চাই, যারা দিন বিজয়ের স্বপ্ন দেখে, দিন প্রতিষ্ঠার কথা বলে, তাদের সাথে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। কারা দেখেন, একজন একদম দেখেন সব থেকে আজকে আমাদের হেদায়েতুল্লাহ আজাদী খান চেয়ারম্যান হয়েছে, আমার বড় ভাই, ইনশাআল্লাহ আজকে আজাদী চেয়ারম্যান হয়েছে, সামনে আলেমরা এমপি হবে ইনশাআল্লাহ, সামনে আলেমরা মেয়র হবে ইনশাআল্লাহ, এক সময় বাংলাদেশে ইসলাম বিজয় হবে হবে ইনশাআল্লাহ। দেখেন আফগানিস্তানে ইসলাম বিজয় হয়েছে, লাভ কি হয়েছে দেখেন, সারা দুনিয়ার অর্থনীতি, আপনি জানেন পুরা পৃথিবীর যতগুলো রাষ্ট্র আছে সবগুলো রাষ্ট্রের অর্থনীতি নিয়ন্ত্রণ করে বিশ্ব ব্যাংক। আপনি দেখেন বিশ্ব ব্যাংক তাদেরকে স্ট্রাইক দিয়েছে, তাদের সাথে কেউ লেনদেন করে না, তাদের ইকোনমি, তাদের অর্থনীতিতে সারা দুনিয়া স্ট্রাইক দিয়েছে, কেউ তাদের সাথে আমদানি রফতানি করে না, সারা দুনিয়ার সবাই তাদেরকে স্ট্রাইক দিয়েছে। আরে যাদের সাথে আল্লাহ আছে, দুনিয়ার কেউ তাদেরকে আটকাতে পারে? আপনি দেখেন, আরে ভাই আপনি 1400 বছরের বদরের ইতিহাস শুনে অবাক হয়ে যান, আপনি হুনাইনের ইতিহাস শুনে অবাক হয়ে যান, আপনি খন্দকের ইতিহাস শুনে অবাক হয়ে যান, আপনি ইয়ারমুকের ইতিহাস শুনে অবাক হয়ে যান, আপনি কাদিসিয়ার ইতিহাস শুনে অবাক হয়ে যান, অথচ 2 বছরের আগের ইতিহাস আপনি জানেন না। একদিকে সুপার পাওয়ার আমেরিকা, আরেকদিকে তালিবান। তালিবান মানে আমাদের মতো ছাত্র, আমরা যেমন কওমি মাদ্রাসায় পড়েছি, এরাও কওমি মাদ্রাসায় পড়েছে, আমাদের আকাবির যেমন কাসিম নানতুবি, তাদেরও আকাবির কাসিম নানতুবি, আমরা যেমন কওমি মাদ্রাসার ছাত্র, আমরা যেমন হানাফি, তারাও হানাফি, আমরা যেমন আশআরি, তারাও আশআরি, আমরা যেমন মাতুরিদি, তারাও মাতুরিদি, আমরা যেমন তাসাউফ বিশ্বাস করি, তারাও তাসাউফ বিশ্বাস করে, আমাদের যে সিলসিলা তাদেরও সে সিলসিলা। দুনিয়া দেখেছে তাদের কেউ ছিল না, তাদের সাথে আল্লাহ ছিলেন, তারাই বিজয়ী হয়েছে। আজকে আপনি চিন্তা করেন, আমেরিকার ডলারকে ইকোনমিক রেটের পিছনে ফেলেছে আফগানিস্তানের মুদ্রা। আপনি চিন্তা করতে পারতেছেন? আল্লাহ এদেরকে খাজানা খুলে দিয়েছেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আপনারা কিছুদিন আগে দেখেছেন, এক আফগানিস্তানের এক সাধারণ মানুষ ব্যাংক থেকে টাকা তুলে, টাকা ভর্তি ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, মানুষ দেখতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনের কথা মনে পড়ে যায় না? সুতরাং আমার দেশেও প্রকৃত ইসলাম বিজয়ী হোক, এটা আমরা চাই কি চাই না? বাংলাদেশের সব ক্ষেত্রে ইসলাম, অর্থনীতিতে, আইন আদালতে, সংসদে, সংবিধানে, ইউনিয়ন অফিসে, মেয়র অফিসে, সব জায়গায় ইসলাম বিজয়ী হোক, আমরা চাই কি চাই না? সুতরাং আজ থেকে মানুষের বানানো তন্ত্র মন্ত্র সব বাদ, আজ থেকে আমাদের সব ক্ষেত্রে একটা জিনিস থাকবে, ওইটার নাম হাত তুলে বলেন, ওটার নাম, ওটার নাম আল্লাহ রাব্বুল আলামিন। যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।